ভোটকেন্দ্রে লাঞ্ছনার প্রতিবাদ এবং প্রিয় দল ও নেতার বিজয়ের অপেক্ষায় দীর্ঘ ১৭ বছর ধরে ভাত না খাওয়ার কঠিন শপথ অবশেষে ভেঙেছেন কিশোরগঞ্জের কুলিয়ারচরের বৃদ্ধ মোহাম্মদ ইনু মিয়া। প্রতিমন্ত্রীর উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে ভাত খেয়ে নিজের সেই দীর্ঘ প্রতিজ্ঞার অবসান ঘটান। ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ইনু ভাই ভোট দিতে যে নিজে নির্যাতিত হয়, তারপর থেকে উনি প্রতিজ্ঞা করে ভাত খাবেন না। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদি ইউনিয়নের পশ্চিম জগৎচর গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইনু মিয়া পেশায় একজন দিনমজুর। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার একনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। পড়ালেখা না জানা এই বৃদ্ধ রাজনৈতিকভাবে সবসময় সচেতন ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনার সূত্রপাত ২০০৮ সালের জাতীয় নির্বাচনে। ওই সময় স্থানীয় জগৎচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গেলে তিনি বাধার মুখে পড়েন। অভিযোগ অনুযায়ী ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতা তাকে লাইন থেকে বের করে মারধর করেন এবং অপমান করেন। সেই অপমান সইতে না পেরে ইনু মিয়া প্রতিজ্ঞা করেন, যতদিন তার প্রিয় দল রাষ্ট্রীয় ক্ষমতায় না ফিরবে এবং শরীফুল আলম সংসদ সদস্য হয়ে দায়িত্ব না নেবেন, ততদিন তিনি ভাত খাবেন না। সেই প্রতিজ্ঞা অনুযায়ী দীর্ঘ ১৭ বছর তিনি ভাত পরিহার করে জীবনযাপন করেন। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা বারবার অনুরোধ করলেও তিনি নিজের সিদ্ধান্তে অটল থাকেন। এই সময় তিনি শুধু রুটি, কলা, মুড়ি ও চিরা খেয়ে জীবন চালিয়ে যান। ১৭ বছর ধরে ভাত খানা আজকে আলম সাহেব ভাত খাওয়াইছি। তার স্ত্রী জ্যোৎস্না বেগম জানান, দীর্ঘ সময় ধরে স্বামীকে ভাত ছাড়া থাকতে দেখে পরিবারের সবাই কষ্ট পেয়েছেন, কিন্তু তাকে কোনোভাবেই সিদ্ধান্ত থেকে ফেরানো যায়নি। অবশেষে রাজনৈতিক পরিবর্তনের পর তার প্রত্যাশিত সময় আসায় এবং শরীফুল আলম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন। মঙ্গলবার বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলমের উপস্থিতিতে শতাধিক নেতাকর্মীর মাঝে ইনু মিয়া আনুষ্ঠানিকভাবে ভাত খান এবং তার দীর্ঘ শপথের অবসান ঘটান। এ সময় আবেগাপ্লুত প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, ইনু মিয়ার মতো ত্যাগী ও নিবেদিত কর্মীরাই দলের শক্তি। তাদের ত্যাগের কারণেই দল কঠিন সময় পার করেও বারবার ঘুরে দাঁড়িয়েছে। তিনি ইনু মিয়ার জন্য সরকারি বিভিন্ন সহায়তা প্রদানের আশ্বাসও দেন। আবু সালে মোহাম্মদ সাব্বির, প্রজন্ম ২৪।